চোরদের জন্য ট্যাক্স দিতে হবে 15%, আর সেখানে সৎ মানুষদের ট্যাক্স দিতে হবে 30%। খুবই কি করার আছে, আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি। আগামী জুলাই থেকে 1 বছরের জন্য কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। নগদ টাকা 15% কর দিয়ে বিনা প্রশ্নে বৈধ বা সাদা করা যাবে, কোনো প্রশ্নই করবে না। মানে কোনো চোর যে নানান ভাবে অর্থ লুটপাট করেছে, শিক্ষিত কলম চোর, অশিক্ষিত কলম চোর, যে যেভাবে অর্থ লুটপাট করেছে তাকে কোনো প্রশ্নই করা হবে না। 15% কর দিয়ে সে তার ওই কালো টাকাগুলোকে সাদা করে ফেলবে। জানি না পৃথিবীর আর কোন দেশে নিয়ম আছে, জানা থাকলে একটু কমেন্ট করিয়েন। একইভাবে জমি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট কিনেও এলাকা ভেদে নির্দিষ্ট হারে কর দিয়ে টাকা সাদা করা যাবে। এক এক এলাকার জন্য বর্গমিটার অনুসারে নির্দিষ্ট কর দিতে হবে, এই বলেই তো বাজেটে আমরা জানতে পেরেছি। এর আগেও আমরা 10% হারে কর দিয়ে কালো টাকা সাদা করার একটা সুযোগ দিয়েছিল 2 বছরের জন্য, কিন্তু তেমন একটা আগ্রহ কেউ দেখায়নি। চোর তো নিজে গিয়ে কিছু টাকা নিয়ে আসলে চোর সাব্যস্ত হয়তো চায়ও না, গ্যাজেটেড চোর যেটাকে বলে। এর এরপরে একবার বলেছিল যে বিদেশে যারা টাকা পাচার করেছে তাদেরকেও কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে, তেমন একটা সাড়া দেয় নাই। এবার দেখা যাক কেমন সাড়া দেয়। তবে প্রশ্ন দাঁড়িয়েছে, চোরদের জন্য যেখানে 15% ট্যাক্স করের কথা বলছে যে আপনি কালো টাকা সাদা করে দেবেন, সেখানে একজন মানুষ যদি সৎ, পরিশ্রমী, নীতিবান, আদর্শের সাথে লড়াই করে, পরিশ্রম করে, অর্থ উপার্জন করে, সেখানে 30% কর দিতে হবে। এই প্রশ্ন কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, আপনি ভিতরে গেলে আরো ভিতরের সংবাদ জানতে পারবেন। তবে এই নিয়ম আমার জানা নাই ক্ষুদ্র নাগরিক হিসেবে, যারা পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছেন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শুনছেন, প্রবাসী ভাই বোনেরা, আপনাদের প্রতি সম্মান রেখে বলছি, কিংবা অন্য যারা বাংলাদেশ থেকে শুনছেন, যারা অর্থনীতির উপরে বিশেষ জ্ঞান রাখেন কিংবা এরকম বাজেট সংশ্লিষ্ট জ্ঞান রাখেন, আপনারা একটু কমেন্ট করিয়েন। কালো টাকা সাদা করার সুযোগ বাংলাদেশে যে 15% দিয়েছে, এটা কি বাংলাদেশে কেবল আছে নাকি অন্যান্য দেশে আছে, কিংবা থাকলে কত পার্সেন্ট? আর এর পেছনে আপনার যুক্তি কি? এটা কি চোরকে উৎসাহ দেওয়া হয় নাকি নিরুৎসাহিত করা হয়? আমি যদি ক্ষুদ্র নাগরিক হিসেবে বলি, এখন যারা অসৎ উপায়ে উপার্জন করছেন তারা চিন্তা করেন, আচ্ছা কোনো রকমে আলগাপাতি দিয়ে 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 আমরা একটা পাহাড় গড়ে তুলি টাকা, পরবর্তীতে আমার টাকা তো অবৈধ, আমি কত জায়গায় লুকিয়ে রাখবো, কত অ্যাপার্টমেন্ট লুকিয়ে লুকিয়ে কিনবো, কত পাহাড়ে জমি কিনবো। তো একটা সময় যখন আসবে, বাজেট সংশ্লিষ্ট টাইম কিংবা যে কোনো টাইমে যখন ঘোষণা করবে কালো টাকা আপনি 15% কর দিয়ে সাদা করে নেন, ঠিক ওই টাইমে আমার শত হাজার কোটি টাকা আমি 15% কর দিয়ে বৈধ করে সাদা করে আমি হয়ে যাব একজন সৎ, নীতিবান, আদর্শ, বিবেকবান মানুষ, যে অর্থবিত্তে অনেক, কিন্তু তার অরিজিনাল অর্থ কামাই করেছে আলগাপাতি নানান সিস্টেমে। এটা কি ওই চোরদের জন্য এটা কি উৎসাহ কিনা কিংবা সুযোগ কিনা? আপনারা আপনাদের কমেন্ট করবেন। আমার কাছে তেমন একটা ভালো লাগে না, কারণ চোররা তো তাহলে আরো বেশি উৎসাহ নিয়ে তারা চুরি করবে, যে আমরা যখনই সুযোগ দেবে আমরা আমাদের কালো টাকা জঙ্গলের ভিতর থেকে, পাহাড়ের ভিতর থেকে, অথবা যেখানে যেখানে আমরা রাখছি সেখান থেকে আমরা নিয়ে আসবো, অথবা যে যে গোপনে অ্যাপার্টমেন্ট কিনছে সেগুলোকে আমরা 15% কর দিয়া সাদা করে আমি হয়ে যাব সৎ, নীতিবান, আদর্শ, বিবেকবান, উত্তম পুরুষ। আল্লাহ।